আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করবো পোয়া মাছ ভুনা। ওই মাছের সাথে আমি অনেক সময় ডিম দিয়ে দিই। দিলাম কড়াইয়ের ভিতরে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু মজে গেলে তারপরে আমি মশলা দিব। মানুষের অনেকের অনেক কিছু গল্প টল্প শুনি, আমার কিছু গল্প টল্প নাই, আমি কিছু গল্প টল্প করতে পারি না। আপনারা অনেক সময় বলবেন যে আমি কোনো গল্প শুনাই না। আমার কোনো গল্প নাই, এমনি ছোটোকালের গল্প আছে। গাছে উঠছি, পানি ডুবাইছি, পানিতে নামলে উঠতাম না। কার শৈশবকালে এরকম ছিল জানি না। আমার শৈশবকালে আমি পানিতে নামলে উঠতাম না, পানিতে ডুবাইতাম, গাছে উঠতাম। দিয়ে দিলাম পেঁয়াজে লবণ 1 চামচ। লবণ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা মজবো, তারপরে মশলা দিব। ছোটোকালে অনেক দুষ্টামি করতাম, বউ চুরি, গোস্ত চুরি, কুতকুত কত কিছু। কারো জীবনে খেলছেন কিনা জানি না। অনেকে যারা গ্রামে বড় হয়েছেন তারা তো খেলতে খেলতেই বড় হয়েছে। আমরাও গ্রামে বড় হয়েছি, গ্রামের মেয়ে। অনেক খেলাধুলা করছি। শৈশবকালের কথা মনে পড়লে অনেক খারাপ লাগে যে ছোট জীবনে শৈশবকালে কত মজার মজার স্মৃতি আছিল। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আদা বাটা রসুন বাটা দেওয়ার সাথে নাড়াচাড়া করে গন্ধ সেরে গেলে তারপরে হলুদ মরিচ দিব। আজকে 2 দিন ব্লগ ছাড়ি না। আমার ছোটো ছেলের পরীক্ষা চলতে আছে, সময় নাই, সময় পাওয়া যায় না, এই জন্য ছাড়া হয় না। তার মধ্যে কারেন্টও থাকে না। আজকে তো সারাদিন অর্ধেক বেলা 2টা পর্যন্ত কারেন্টই ছিল না। ভিডিওর কোনো দিক দিয়ে ভালো লাগে আমাকে আপনারা আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, কাঁচামরিচটা দিছি 5-6টা, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। এখন নাড়াচাড়া করব। রাখে আপু দেখি তরকারি রান্না করে, তরকারি বলে এই ধোয়া আর উড়িস না। এই যে ধোয়া জ্বালায় ভিডিও করতে কষ্ট হয়ে যায়, এত ধোয়া উঠে। চিমনি আছে উপরে, চিমনি টানতে টানতে টাইট না কুলাইতে পারে না। দিলাম একটু পানি। ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। আজকে বাসাটা সব খালি আছিল। আজকে বাসাটা তো ভালো লাগে না, ছিল বাগিনা আসতো বিকালবেলায়। বাগিনাও দেশের বাড়ি চলে গেছে, ও আসবে শুক্রবারে। ছেলেরা তো স্কুলে, এই জন্য বাসা আজকে নিরিবিলি, ভালো লাগে না। মনে হয় যে ভালো লাগে না, শরীরে আরও অসুস্থ হয়ে গেছি। কেউ নাই কথা বলার, কেউ ডাক দিলেও পাওয়া যায় না। নাই আজকে বাসা, পুরা বাসা খালি, নিরিবিলি। দিয়ে দিলাম মাছ, পোয়া মাছ। মাছটি কেটে মনে হয় ভুলে হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। মাছের সাথে আমি আবার কয়টা ডিম দিয়ে দিব। দিলাম পানি, পরিমাণ মতো পানি দিছি, কেননা মাছটা একটু কষবো। মাছটা একটু মশলা মাছের ভিতরে ঢুকবো। ডিম দিয়ে দিছি, 4টা ডিম দিলাম।
4টা দিলাম না তো, 3টা ডিম দিছি, 3টা ডিম দিলাম। আর একটা দিই না, 3টা ডিম দিয়ে দিছি আর মাছ দিছি, উপরে ধনিয়া পাতা দিয়ে দিছি, মাছ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আমি এবার মাঝে মধ্যে মাছ একটু কম হইলে মাছের উপরে ডিম দিয়ে দিই। কে এরকমভাবে রান্না করেন কমেন্টের মাধ্যমে আমারে জানাবেন। রান্না করা শেষ, এই ধনিয়া পাতা দিয়ে দিলাম, মাছ রান্না হয়ে গেছে। আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।